শুভ নববর্ষ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঈশ্বরের দিকে এগিয়ে যান। তো অনেক দিন ধরেই অনেক ভক্তরা বলছেন যে কিছু বলছেন না, অনেক দিন কি হলো। আসলে আমি একটু ব্যস্ত, একটু পড়াশোনা এসব নিয়েই ব্যস্ত। আর সবসময় কী বা বলবো, আর সব তো শোনা যাচ্ছেই। তো যাই হোক, তো ভাবলাম যে নববর্ষে একটু অন্তত কিছু আলোচনা করি। হ্যাঁ, তাতে তো যে শুনবে শুধু তার নয়, আমারও লাভ। হ্যাঁ, তো যাই হোক, তো একজন ভক্ত, মানে সে সংসারে, তো সে একটা কথা জিজ্ঞেস করছিল যে মাতাজি এরকম তো আমরা যাই হোক শুনছি, পড়ছি, কিন্তু তবু তো মনে হচ্ছে না কিছু কাটছে বা মানে হ্যাঁ কিছু কাটছে বা এগোচ্ছি সেদিকে। তাহলে আমাদের কি সংসারে থেকে হবে না, না মানে সব করেই যেতে হয়। তো তাকে আমি আলাদা করে আর কিছু বলিনি। তো আজকে ভাবলাম সেটা নিয়েই বলি। দেখুন, সংসার এইসব কিছু নয়। হ্যাঁ, যে সাধু সেও তো ওই পৃথিবীর জগতেই আছে। তারও চারপাশে তো সেই বস্তু, বিষয়, মানুষ সবই আছে। সেগুলো চিরদিনই থাকবে। বস্তু, মানুষ এগুলোকে কোথায় পাঠিয়ে দেবেন? হ্যাঁ, বনে গেলেও বাঘ, সিংহ সবই থাকবে। যাই হোক, সেটা কথা নয়। বস্তু চিরকাল, মানুষ চিরকাল থাকবে। ব্যাপারটা হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, আমার অ্যাটাচমেন্ট। একটা বস্তু থাকবে, সেই বস্তুটার ওপর আমার অ্যাটাচমেন্ট আছে কিনা সেটাই সংসার। সেটার ওপর যদি আমার কোনো আসক্তি না থাকে, তাহলেই কিছু নেই, সে তার মতো আছে। ওই আসক্তিটাই আমাদের সংসার। হ্যাঁ, আর কোনো কিছুটা সংসার নয়। বস্তু, মানুষ সব থাকবে, আমার দৃষ্টিভঙ্গিটা কি তাদের ওপর, ঠিক আছে? সেটা হলো আমার ব্যাপার। হ্যাঁ, সাধু তারাও তো এখানে জগতেই আছে, তাদের চারপাশেও মানুষজন আছে, বস্তু আছে, কিন্তু তারা জিনিস, ওই মানুষ বা ওই বস্তুর স্বরূপটা বুঝছে, মূল জিনিসটা কি। শুধু দেখে বিশ্বাস করা, মান্যতা অনুযায়ী বিশ্বাস করা, শুনে বিশ্বাস করা নয়, ঠিক আছে? সাধু বা সংসারী সবই মনেই। ঠাকুর বলছেন না, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমাদের দুঃখ কোথায় হয়? দুঃখ কি বাইরে হয়? দুঃখ মনে হয়। তাই দুঃখটা কাটবেও মনেতেই। হ্যাঁ, আমরা কি চিন্তা করছি, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, সেটা আসল। হ্যাঁ, আমরা বস্তুগুলোকে গভীরভাবে ভাবি না। হ্যাঁ, বস্তু, মানুষ সব কিছু নিয়ে গভীরভাবে ভাবি না। ওটার কি সেটা বুঝতে চাই না। হ্যাঁ, জানতে হবে, জানাটাই আসল। হ্যাঁ, যে কোনো বস্তু, যে কোনো মানুষ, যে আসক্তিটা কেন হচ্ছে, আমি সেখানে কি চাইছি, আমার নিশ্চয়ই সেখান থেকে কোনো এক্সপেকটেশন আছে। হ্যাঁ, সেটা মানসিকভাবে হোক, ফিজিক্যালি হোক, মানসিক হোক, সেই জন্য আমি তাতে আসক্ত। তা নাহলে কোনো মানুষই অন্য কোনো বস্তু বা মানুষে কিন্তু অ্যাটাচ হয় না, যতক্ষণ না তার সেখান থেকে কিছু পাওয়ার আশা থাকে, ঠিক আছে? সেইগুলো বুঝতে হবে। হ্যাঁ, শুধু শুনে যাচ্ছি, শুধু পড়ে যাচ্ছি, ওতে কিছু হবে না। হ্যাঁ, তাতে একটু শুনলে বা কম পড়লেও হবে, জিনিসগুলো বুঝতে হবে। এটা হলো ব্যাপার। তো সেইটাই, ওইটা কাটছে কিনা ও তখনই কাটবে ওটা। অনেক শুনে গেলাম, অনেক পড়ে গেলাম, তাতে হবে না। জিনিসটা আমার কি কাজে লাগছে? হ্যাঁ, অনেক বড় ভালো ভালো কথা তো ভর্তি, মানে চারিদিকে আছে। অনেক কথা জেনে গিয়ে কিছু হবে না। সেটা আমার আমার ভেতরে কি কাজ হচ্ছে সেটা জানতে হবে। হ্যাঁ, আমার কোথায় আটকাচ্ছি সেটা কাটতে হবে। এইটা হলো ব্যাপার। হ্যাঁ, আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। হ্যাঁ, আমরা কথামৃতে পড়ছি, ঠাকুরের মুহুর্মুহু সমাধি হচ্ছে, সমাধি আনন্দে বিভোর। তাতে আমার কি হচ্ছে? আমার তো কিছু হচ্ছে না। আমি সমাধির সও বুঝি না। তাই আমাকে আমার জায়গা থেকে এগোতে হবে, স্টেপ বাই স্টেপ। এই জন্য মহারাজরা, মাতাজিরা সবসময় বলেন স্বামীজি পড়ো, স্বামীজি পড়ো। ঠাকুরকে তো বুঝতেই পারবে না। ঠাকুর সবসময় সে সমাধিতেই প্রায়, তার মনই নামে না। তো সমাধির কি বুঝবো আমরা? আমরা তো কোথায় পড়ে আছি আর কোথায় সমাধি। ওই ঠাকুরের আনন্দ হচ্ছে, ওই শুনে আমারও আনন্দ হচ্ছে, ওটা তো কল্পনায় আনন্দ পাচ্ছি। ওটা আমার কিছু আখেরে লাভ হচ্ছে না। আমাকে আমার জায়গা থেকে এগোতে হবে। এইটা হলো কথা। আমি কোথায় আটকাচ্ছি, আমার কোথায় ডাউট, সেগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমার এখানে আসক্তি কেন, আমার এই জিনিসটা কেন, আমার মনকে বুঝতে হবে।
হ্যাঁ, আমার মনের অজ্ঞান, মনের ভুলগুলো ধরতে হবে, জানতে হবে। তবে আমি এগোতে পারবো। এইটা হচ্ছে ব্যাপার। সংসারী বলে আমার হবে না, ওসব কিছু নয়। আমার এই কথাটা শুনলেই ভীষণ রাগ হয়। সংসারী, সংসারী আবার কি? তুমি মনে ভাবছো যা তাই তুমি সংসারী। সংসারী, অসংসারী আবার কি কথা? হ্যাঁ, এরকম কোনো কথা নেই। সবাই সেই অমৃতের সন্তান, সবাই মুক্ত। তুমি নিজেকে ভেবে আছো বলে তুমি সংসারী। সত্যি কথা বলতে তুমি এগুলো ছাড়তে চাও না, তাই তুমি সংসারী। তাও তোমাকে বাইরে ছাড়তে বলছে না, মনে হও ডিটাচ। ডিটাচটা কি করে হবে? জিনিসটা সম্পর্কে তুমি জানো, জানো। স্বামীজি দেখুন সারা জীবন পড়াশোনা করছে, যেখানে যাচ্ছে পড়ছে, জানছে, সেই জায়গার জানছে, সব জানছেন। যারা যারা বড় বড় মহাপুরুষ হয়েছে তারা সবাই কিন্তু জানছে। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটুখানি তার নাম জেনে রামকৃষ্ণ রামকৃষ্ণ করছে, ওতে কিছু হবে না। হ্যাঁ, ওই রামকৃষ্ণ রামকৃষ্ণ মা মা করলে শুধু হবে না, জানতে হবে। তার কারণ আমার মনে আমার যে ধারণাগুলো আছে সেগুলো ভুল, যে মান্যতাগুলো আছে সেগুলো ভুল। সেগুলো ধরতে হবে কোনগুলো ভুল, সেগুলো ঠিকটা জানতে হবে। তবে আমার এগুলো কাটবে, তা নাহলে কোনোদিনও কাটবে না। 100 বছর ধরে করে গেলেও এগুলো কাটবে না। এইটা হচ্ছে ব্যাপার। জানুন, না জানলে কিচ্ছু বোঝা যাবে না। ধর্মের ওই সাজা গোজা বাইরে তিলক পরা, এই পরা সেই পরা আর মালা ঘোরানো, আর আপনার এটা হবে, আখেরে লাভ হবে না। বুঝে যাচ্ছে কথাটা? তো এইটা ওই সংসারী সংসারী এই কথাটা আমি একদম সহ্য করতে পারি না। সংসারী ফংসারী আবার কি? সবাই সেই অমৃতের সন্তান, এক কথা বলতে গেলে সেই। তুমি নিজেকে এটা ভেবে রেখেছো বলে তুমি মরছো। তুমি ভালোবাসো এইভাবে তুমি বলতে। প্রত্যেকটা জিনিস বস্তু বোঝো, নিজেকে বুঝতে হবে। আমার এই জিনিসটা কেন আসছে? জপ ধ্যান করা তাহলে কি জন্য? শুধু মালা ঘোরালে, এত লক্ষ্য জপ করলে হবে না। জপ ধ্যান করলে যে যত জপ ধ্যান গভীর করবে সে যত বুঝবে মনের সংস্কারগুলো নিজের, যে আমার মনটা কোথায় যাচ্ছে। যত জপ ধ্যান গভীর হবে তত সে বুঝতে পারবে যে আমার মতো মনটা স্থির হবে, মনটা এদিকে ছুটছে। যত ইষ্ট আনতে চাই এদিকে, তার মানে এখানে আমার আসক্তি আছে, এখানে আমার কিছু চাওয়া পাওয়া আছে, কিছু ভুল আছে। সেগুলো ধরতে হয়। সেগুলো এবার কাটার জন্য আমাদের শাস্ত্র পড়া। শাস্ত্র পড়া এই জন্য, যাতে আমাদের যে ভুল ধারণাগুলো আছে মনের, সেগুলো কাটে। শাস্ত্র আমাদের সেগুলো বোঝায়। দেখো, বিবেক বিচার করো, এটা কি, এটা কি। হ্যাঁ, সমাজ এগুলো আমাদের বাইরের প্রলোভন তো দেখাবেই। ওরা তো আমাদের ঠকাতে চাইছে। হ্যাঁ, ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। সমাজ বলো, সোশ্যাল মিডিয়া বলো, প্রত্যেকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, দেখো এখানে ঘুরতে যাও খুব ভালো, এই জিনিসটা কেনো খুব ভালো। ঠিক আছে, তুমি একবার কিনে দেখো সেই জিনিসটা কি পাচ্ছ। ঠাকুর যখন বলছেন না, একবার তার খুব ইচ্ছা হয়েছিল ওই এর পোশাক পরবে, খুব দামি ওই জরির পোশাক নাকি। তো ঠাকুর বলেছে, তো ওটা আনার পর ঠাকুর তাকে বিচার করতে দেখে, যে এইটাই কি হয়, এটাই কোনো ঈশ্বর লাভ হবে না, এটা কি বস্তু, এটা ওই সুতো ওই এ দিয়ে তৈরি, এটা হচ্ছে বিচার। হ্যাঁ, ঠাকুরের যখন মনে মনে হলো যে ওই বা কি পোশাক দেখি, তো তো পোশাকটা নিয়ে আসার পর ভক্ত যে নিয়ে আসলো, উনি সঙ্গে সঙ্গে বিচার করছেন, এটা ওই সুতোতেই তৈরি, বিভিন্ন রং দিয়ে তৈরি। হ্যাঁ, এটাতে আমার আখেরে কিছু লাভ হবে না বলে সেটাকে পা দিয়ে থেতলে যখন বুঝলেন এটা কিছু অবস্তু, থুতু দিচ্ছেন। এইটা আমরা বিচার করি না, আমরা যে যা বলে তাই শুনে তাতে ভেসে যাই, এই জন্য দুঃখে মরি। আরে বিচার করো তুমি যে জিনিসটা করছো। তোমাকে সোশ্যাল মিডিয়া, সমাজ বা যে যাই বলছে, সবেতেই আমরা লাফাচ্ছি। ফেসবুক টেসবুকে দিচ্ছে, হ্যাঁ দেখেছো আমি গাড়ি কিনেছি, আমরা বা আমার হলো না, আমরা চলে গেল মন। এ কি, তোমার কোনো স্বাধীন মৌলিক বিচার নেই যে ওটা কি হবে আমার, ওটায় কি পাবো? বিচারটা চাই এটা। শুধু রামকৃষ্ণ রামকৃষ্ণ, মা সারদা করে গেলে আখেরে কিচ্ছু হবে না জীবনে, কিচ্ছু হবে না। যেটা আমাদের মহারাজরা বলেন, স্বামীজি পড়ো। আবার স্বামীজিকে জানতে গেলে শাস্ত্র পড়তে হবে, তাহলে স্বামীজিকেও ধরা যাবে না। হ্যাঁ, তাদের জীবনগুলো দেখুন, যারা মহাপুরুষরা হয়েছে। আর শুধু যেটা স্বামীজি তার চিঠিতে বারবার বলছে যে ঠাকুর কোনো সম্প্রদায় করতে আসেনি। হ্যাঁ, স্বামীজিও বিদেশে গেছেন, ঠাকুরের নাম মোটে দুবার নিয়েছেন বোধহয়। একবার ওই মোদী আচার্যদেব, আরেকবার কোনো জায়গায়। তার গুরু ভাইরা বলছে, এ কি নরেন, তোমাকে যে তৈরি করলো, তুমি তো তাকে ভুলে গেলে ভাই। বলছে, তোরা কি বুঝিস ঠাকুরের, ঠাকুর কি এইটুকু? আমরা ভাবছি ঠাকুর ওই শরীরটা। হ্যাঁ, ঠাকুর বলছে, স্বামীজি বলছে, ঠাকুর কি ওইটুকু, তিনি অনন্ত।
অনন্ত ভাবের তিনি, অনন্ত মতে, অনন্ত নাম তার, অনন্ত রূপ তার। তাকে এইটুকুতে বদ্ধ করে ফেলছো? আমাদের হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। ঠিক আছে? এইগুলো যত আপনাদের যদি খারাপও লাগেও, তাও এটা বলতে বাধ্য হবো, তার কারণটা আপনাদের ভালোর জন্য। ওই ক্ষুদ্রে বেঁধে ফেললে তার তার কিছু ক্ষতি হবে না, আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো মানে আপনার ক্ষতি হবে। তাই অনন্তকে অনন্ত থাকতে দিন। হ্যাঁ, তাকে ওই রামকৃষ্ণ এই বলে ছোট্ট শরীর, ছোট্ট নামে বেঁধে দেবেন না। হ্যাঁ, সব কিছু পড়ুন, শুধু ওই রামকৃষ্ণ রামকৃষ্ণ ওইটুকুই পড়বো এরম সম্প্রদায়বাদ এইসব নয়। হ্যাঁ, একটা সম্প্রদায় গড়ে তুলুন না। তিনি অনন্ত, সেই সত্য অনন্ত, তিনি বিভিন্ন নামে আছেন। তাকে সব যারা মহাপুরুষ হয়েছে, স্বামীজিকে দেখুন বা যারা মহাপুরুষ, তারা সব পড়তো। সুফি, সুফিদের কি সুন্দর ভজন আছে, কবির পড়ুন, কবিরের কি সুন্দর তারপরে আপনি বৌদ্ধ ধর্মের জিনদের পড়ুন, সেসব সাধক সাধিকা সব পড়তে হয়, সব জানতে হয়, জানতে হবে। না জানলে কিচ্ছু বোঝার বোধটাই তো জাগবে না, কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে তো অন্ধের মতো মেনে যাচ্ছি আমরা, যে যা বলছে তাই মানছি, তাহলে আমার ভেতরে এটা কখনো কাটবে না। স্বামীজি দেখছেন না, যেখানে স্বামীজি বলছেন আমার ইচ্ছা তোরা বেরিয়ে আয়, তোরা জাপানকে দেখ, অন্য দেশকে দেখ। স্বামীজি চিঠি পড়ুন শুধু বারবার বলছেন তোদের ওই এক হামবড়া ভাব, যে আমি সব জানি, আমি বিশ্বগুরু, আমি সব জানতা, এই জন্য তোদের কিছু হয় না, স্বামীজি বারবার বলছেন। হ্যাঁ, স্বামীজি কত বছর আগে বলে গেছে, কিন্তু এখনো আমাদের সেই অবস্থা। আমরা শুধু ভাবি আমরা সব জানি। হ্যাঁ, আমরা সব জানি, হাম্বরা ভাব আমাদের, আমরাই বিশ্বগুরু। কিসের বিশ্বগুরু? এই করে করে তো নিজেদের অধঃপতনের কোনো শেষ নেই। স্বামীজি বলছেন না, দেখ আমেরিকাকে দেখ, ওদের কেন উন্নতি হবে না? যে কোনো ভালো কিছু এলে ওরা আগে নেয়, আর আমরা কি বলবো না, আমাদের এটা তো আগে থেকেই ছিল, আমাদের থেকে নিয়েছে। আরে ভাই, চোখ খোলো, চোখ খোলো, দেখো, ঠিক করে দেখো, নিজেদের দোষ ভুল কুটকি ধরতে দেখো, নাহলে কোনোদিনও ভালো হবে না। স্বামীজি চিৎকার করে করে তিনি বলে গেলেন। হ্যাঁ, আমরা এত স্বামীজি পড়ছি কিন্তু নিই না কিছুই, মনে নিই, তাহলে কি আখেরে লাভ হবে? এই জন্যই কোনো আমাদের উন্নতি নেই, যেখানে সেখানেই। হ্যাঁ, শুধু ওই নাম করে গেলে, এ করে উৎসব করলে কিচ্ছু লাভ হবে না। দেখুন কি বলছে তারা, তাদের শিক্ষাটা নিন, এইটা হলো কথা। হ্যাঁ, তাদের শিক্ষাটা নিন, আর হামবড়া নয়, শিখুন। যেখানে যা ভালো আছে সেটা দেখুন, সেটা শিখুন, অ্যাকসেপ্ট করুন। আমি বিশ্বগুরু, তুমি কোনো বিশ্বগুরু নয়। ভারতীয়দের, আমেরিকান যারা আছে, তারা তারা দাসের মতো, স্লেভের মতো ভাবে। আমরা যেমন বাড়ির কোনো কাজ করার জন্য ভাবি না, যে এরা তো কম শিক্ষিত, এদেরকে সহজে কাজ করিয়ে নেওয়া যাবে একটু কিছু দিয়ে। হ্যাঁ, যে বাড়ির কাজকর্ম এসব করিয়ে নেওয়া যাবে, ভাবি না যে এরা অত জানে না। সেরকম আমেরিকানরা ভাবে যে এরা, ভারতীয়দের হয়তো ট্যালেন্ট আছে কিন্তু ওদের কোনো বোধ নেই, ওদের কিছু টাকা দিলে, কিছু প্রলোভন দেখালেই ওরা সব করে দেবে। বুঝুন, অন্ধের মতো থাকলে কিচ্ছু হবে না। বিশ্বগুরু ছিল আগে, যখন সেই বৈদিক যুগ, সেই যুগে ছিল, তারা ঠিক ঠিক বিশ্বগুরু ছিল। আর তারা বিশ্বগুরু ছিল বলে না, তারা মুখে বলতো না, তারা কাজে করতো সেটা। ওইসব বৈদিক যুগে যারা ছিল, সেটা ছিল পূর্বপুরুষরা। এখন কেউ বিশ্বগুরু নেই। হ্যাঁ, কেউ মানেই না ওই জন্য। তো যাই হোক, এইটাই কথা। আর এই জন্য স্বামীজি বারবার বলছেন পূর্বপুরুষদের দেখো। আর স্বামীজির সময় তো আরও মানে পরাধীন ভারত ছিল, এখন তবু একটু নড়ে চড়ে বসেছে। যাই হোক, তো স্বামী জন্য বলছে তোদের তোদের কি বেদান্ত বলবো। স্বামীজিকে যখন বলা হয় যে স্বামীজি আপনি বিদেশে এত বেদান্তের প্রচার করলেন, ভারতে কেন বলছে তোদের কি, তোরা কি বেদান্ত বুঝবি? তমগুণে ভরে আছিস, আগে ও রেকর্ড, তবে না বুঝবি। তো এইটা হলো কথা। হ্যাঁ, দিনরাত গল্প কথা ওই সব করে কিচ্ছু হবে না। স্বামীজি তাহলে কেন বেদান্তের প্রচার করলেন সারা জীবন ধরে? তিনি তো গল্প কথাই বলতে পারতেন। হ্যাঁ, এক তো তারা নিত না, আর দ্বিতীয় যা স্বামীজির এতে কোনো লাভ হবে না। স্বামীজি পড়ুন বারবার বলছে বেদান্ত ওগুলো শক্তি দেবে। হ্যাঁ, গল্প কথা ওই একটা ভালো সময়, টাইম পাস টাইপের। হ্যাঁ, একটা সিনেমা দেখে মানুষ সময় কাটায়, একটা ভালো কথা পড়ে তুমি টাইম পাস করেছো, ভালো সময় কাটিয়েছো, এর বেশি কিচ্ছু দেবে না। ঠিক আছে, বেদান্ত শক্তি দেবে, মনের শক্তি দেবে। যখন তুমি জীবনে অত্যধিক দুঃখে পড়বে, কেউ থাকবে না, তখন তোমাকে দাঁড়াতে শেখাবে, সেই শক্তি দেবে তোমাকে, জীবনের পথে একা চলার শক্তি দেবে।
যেটা স্বামীজি বারবার বলছেন, দৃঢ় হওয়ার দেবেন। হ্যাঁ, এই শাস্ত্র পড়া, বেদান্ত পড়া এই জন্য দরকার। এরা কি বলছে? বলছে তুমি নিজেকে দেখো, তোমার বোঝো তুমি কে, তোমার মন কি করে কাজ করে, জগৎটা কি, তোমার যে বৃত্তিগুলো, হিংসা, লোভ, কামনা, বাসনা কোথা থেকে আসছে, কেন আসছে, কি চাইছে, এগুলো বোঝো। আমি তো বেদান্তকে বলি এটা হচ্ছে ধর্মের সায়েন্স। হ্যাঁ, ধর্মে যদি সায়েন্স বলে থাকে সেটা হচ্ছে বেদান্ত। এটাই আসল ধর্ম। বাইরে কি সাজলে, বাইরে কি করলে গল্প কথা ধর্ম নয়। নিজেকে জানা, ভেতরেরটা জানা, এটাই হচ্ছে আসল মানে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি বা যা কিছু বলো। নিজেকে জানো, নিজের ভুলগুলো ধরো। আমরা ভাবি না আমার ভুল কেন, আমি তো খুব ভালো। তুমি ভালো নয়, তোমার স্বরূপ সে ব্রহ্ম, সে ভালো। হ্যাঁ, কিন্তু তুমি নয়, তোমার একটা ক্ষুদ্র আমি। তোমার এই আমিটা গড়ে উঠেছে বাইরে থেকে। তোমার চিন্তা, মান্যতা সব কিছু বাইরে থেকে নিয়েছো, নাম, পরিচয়, ধর্ম সব। তাই এটা কিছু ভালো নয়, এটা শুধু নেওয়া, তোমার কোনো মৌলিকতা নেই। হ্যাঁ, তাই এগুলো সব ধরতে হয়, নিজেদের দোষগুলো ধরতে হয়। হ্যাঁ, যে আমার মন, তার জন্য জানতে হয়। হ্যাঁ, বিবেক চূড়ামণি যে কোনো বেদান্ত, যে কোনো শাস্ত্র এইগুলোই বিচার করাচ্ছে। দেখো, তুমি যে শরীর বলছো, শরীর কি, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, তুমি কি তোমার এই বৃত্তিগুলো, কামনা, বাসনা, লোভ, মোহ, রাগ, এগুলো এগুলোও নয়। আমরা অনেক সময় স্পিরিচুয়াল লাইফে এগোতে গিয়ে ভাবি না এগুলো তো আমরা পারবো না জয় করতে। তুমি দেখো, এগুলো তুমি নয়, এগুলো একটা কেমিক্যাল রিয়াকশন মাত্র। তোমার যে শরীর হয়েছে, সেই শরীরের হরমোনাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, এই বৃত্তিগুলো, রাগ, লোভ, ক্রোধ, এগুলো এগুলো তুমি নয়। এগুলো যেমন যেমন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন কাছাকাছি মেশালে সেটা জল হবে, সেই রকম এটা শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশন। তাই এগুলোতে জড়িয়ে পড়ে, বিভিন্ন বন্ধনে পড়ে আমরা দুঃখ পাই। তাই এগুলো বুঝতে হবে, জানতে হবে। তা নাহলে শুধু সারা জীবন ধরে রামকৃষ্ণ রামকৃষ্ণ আর উৎসব করে গেলাম, এ করে গেলাম, কিচ্ছু লাভের লাভ হবে না। যতক্ষণ না নিজের মনের এগুলো আমি ধরতে পারবো। মনেতেই আমাদের অজ্ঞান। আর যেটা বলে অজ্ঞান মানে এটা নয় যে আমি কিছু জানি না। যে মানুষ জন্মেছে সে জন্মানো থেকে জানছে বাইরে থেকে, কিন্তু আমাদের জানাগুলো ভুল। আমরা মান্যতা ধরে ধরে চলছি, বিশেষ করে ভারতীয়রা। আমরা মান্যতা ছাড়তে পারি না, কিন্তু সে মান্যতা যে কোথা থেকে শুরু হয়েছে তার কোনো ঠিক আমরা ওয়ে জানি না। আমরা মুসলিম এদের বলি বটে যে ওরা অন্ধবিশ্বাস, কিন্তু ওরা তবুও বলে হ্যাঁ আমার কোরআনে আছে। কিন্তু আমাদের মান্যতা যে কিসে আছে, তার কারণ আমরা তো ধর্মগ্রন্থ পড়ি না, গীতা পিতাও আমাদের তো নিত্যকার প্রত্যেকের পড়া নেই, তাই সেটাও বলতে পারি না। কিন্তু সে কোন কবে থেকে যে মান্যতা চলছে তার ঠিক নেই, সেটাকেই মেনে যাচ্ছি। সেটা ঠিক না ভুল কোনো বিচার আমাদের নেই। হ্যাঁ, এগুলো না করলে কিচ্ছু হবে না, কিছুই হবে না। ওই নিজে শুধু বিশ্বগুরু বলো, বিশ্ব তোমাকে গুরু কি দাসেরও মানে সমান মর্যাদা দেবে না। হ্যাঁ, বারবার স্বামীজি পড়া এটা বলছে, বোঝো নিজেকে, তোমার মন কি চাইছে, কেন চাইছে, কেন তুমি কষ্ট পাচ্ছ, কেন দুঃখ পাচ্ছ, নিজের ভুলগুলো ধরো। তা না হলে কিচ্ছু এগোতে পারবে না। হ্যাঁ, বেদান্ত আমাদের এটা বলে। বেদান্তে কোথাও বলে না যে ভগবান আছে, যে বেদান্ত বলছে তুমি কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, তুমি সেটা মেটাও। বেদান্ত স্বর্গও বলে না, জন্ম জন্মান্তর কিচ্ছু বলে না। কেন বলবে? যেটা আমি দেখতে পাচ্ছি না, শুধু কল্পনায় গল্প কথায় কি লাভ হবে? স্বর্গ মর্ত হেন তেন, কিন্তু আমরা গল্প কথা ভালোবাসি। এখন হচ্ছে না, পরের জন্মেই হবে। কোথায়, কোথায় তুমি গল্প কথায় বে হয়ে আছো? তুমি এখন দেখো, বেদান্ত বলে এখন দেখো। এখন কষ্ট পাচ্ছ সেটা মেটাও। জীবন মুক্ত, এখনই মুক্তি চাই। মরে মুক্তি হবে, আমাকে ঠাকুর এসে নিয়ে যাবে, ও এসে, ওইসবে কিছু হবে না। এখনই যদি হতে হয় এখনই হবে, নাহলে কোনোদিনই হবে না। আর সেটা নিজেকেই করতে হবে। ঠিক আছে? তো এইটাও কখনো বলবেন না যে আমি সংসারী কিছু, সংসারী কিছু নয়। সবই আপনার হাতে। আপনি অলস, আপনি করতে চান না, আপনি এরম গল্প কথা এইভাবে হোক, যেভাবে হোক জীবনটা একটু কেটে যাক ভালো করে, কিন্তু ওইভাবে কাটে না। যখন দুঃখ আসবে, বিপদ আসবে, তখন এগুলো কোনো কাজে লাগবে না। যদি না আমার মনটা আগে থেকে তৈরি হয়, যদি না আমি আগে থেকে তৈরি হয়, বুঝি সবটা, তাহলে যখন দুঃখ বিপদ আসবে আমি ভেঙে পড়বো, অসহায় হয়ে পড়বো। ঠিক আছে? এই জন্য বলা।
এই জন্যই এগুলো পড়তে বলা, জানতে বলা। হ্যাঁ, তো এইটার জন্য বলছি বারবার, স্বামীজিরা মহাপুরুষরা বারবার বলে গেছেন, কোনো মান্যতা মানা নয়, দেখো তুমি নিজে, বোঝো তুমি। বুদ্ধদেবও বলছেন অপদীপ ভব, নিজের দ্বীপ হও, মানে তুমি দেখো, বোঝো, সব কিছু পড়ো, সব কিছু জানো, এই নয় আমারটাই ভালো আর সবার খারাপ, এই করে করেই আমাদের কোনো উন্নতি নেই। হ্যাঁ, সব দেখো, সব বোঝো, সব জানো, তবে তো বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তা নাহলে শুধু আমার আমার করলে ওই ডোবা হয়ে যাবে। আর ডোবার জল কি হয়, ক্রমশ ক্রমশ নোংরা হয়ে যায়। সাগরের সঙ্গে মেশো, তুমি অনন্ত অনন্তের সঙ্গে মেশো, তাহলে তোমার জল কখনো ডোবার মতো নোংরা হবে না। হ্যাঁ, কুয়োর ব্যাং হয়েও না, এইটা হলো কথা। কুয়োর ব্যাং ভাবে এটাই আমার কুয়োটাই পুরো জগৎ, সেটা নয়। তো এইটা কথা, এগুলো জানুন। আর সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন, বাইরের মানুষরা, বিদেশিরা এসে নিয়ে যাচ্ছে বেদান্ত, তারা বেদান্তের জন্যই কিন্তু আসে, তার কারণ ওতেই তো কিছু পাবে। হ্যাঁ, অন্য গল্প কথা তো পাবে না, তারা এসে এসে সব জেনে যাচ্ছে। এই কিছুদিন আগেই, আমার মনে পড়ছে না কোন জায়গাটা, বোধহয় স্কটল্যান্ড হবে, ঠিক বলতে পারছি না জায়গাটা, যাই হোক, ওখানের একজন, তিনি ভারতবর্ষে থেকে বেদান্ত চর্চা করে শিখে ওখানে গিয়ে উনি একটা বিরাট এরকম সংস্থা, মানে বেদান্ত প্রচার করেছেন। এবং এতটাই উনি করেছেন যে আমাদের দেশ ভারত থেকে ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো এই কিছুদিন আগেই। আমি সোশ্যাল এটাই দেখছিলাম, মানে সোশ্যাল মিডিয়ায়। তো ওটা অনেক প্রচারও হয়েছিল। তো ওনাকে এখান থেকে দেওয়া হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, এতটাই উনি বেদান্তের প্রচার করেছেন ওখানে গিয়ে। বাইরের মানুষ বেদান্ত, তার কারণ এতে তো কিছু পাবো, এটা আমাকে শক্ত করবে, দৃঢ় করবে। যখন পৃথিবীটা উল্টে গেল, আমাকে নড়াতে পারবে না, গল্প কথাগুলো কোনো কাজে দেবে না, শুধু শুধু টাইম পাস, একটা ভালো সময় কাটানো। ঠিক আছে, তো দেখুন মানে বাইরের মানুষ এসে নিয়ে যাচ্ছে, তারপর এটাই নেওয়ার মতো। আর আমাদের নিজেদের দেশের জিনিস আমরা জানি না, আমরা গল্প কথা মান্যতায় ব্যস্ত। এরপর আমরা কি বলবো, দেখেছো ওরা চুরি করে নিয়ে যায়, আমরা বলি না ওরা চুরি করে নিয়ে যায়, আমাদের ধন সম্পদ চুরি করেছে, এই করেছে। তা করবে না কেন, তুমি যদি অযোগ্য হও তাহলে তো যে কেউ নিয়ে যাবে। তুমি হও শক্তিমান, তুমি নিজের জিনিস রক্ষা করার যোগ্যতা রাখো, তা নেবেই তো। তো ওরা তো এগুলো নিয়ে নিয়ে এরপরে দেখা যাবে যে ভারতের মানুষ বেদান্তের কিছু জানে না, আর বিদেশিরা তারাই বেদান্তের মহিষী, মানে বিশ্বগুরু হয়ে গেল। তখন তো দেখেছো আমাদের থেকে চুরি করেছে। তো তোমরা যোগ্য হওনি কেন, সেই জন্য চুরি চুরি কেন করবে, ওই জন্য নিয়েছে, ওরা নিতে পেরেছে, ওরা যোগ্য হয়েছে বলে। তখন আমরা অন্যকে দোষ দেব যে ওরা নিয়ে গেল আমাদের জিনিস। তাহলে তোমরা কেন এরকম হয়ে থাকলে, এটা একটু ভাবুন, এটা একটু বুঝুন, কি করছি আমি, এত বড় জিনিস এখানে। আর এই জিনিস বেদান্ত তো বলে দেয়নি যে হিন্দু ধর্ম কি, সে সবার জন্য খুলে দিয়েছে। ঋষিমুনিরা সবার জন্য এক সত্য প্রচার করেছেন, যে একে দেবো না ওকে দেবো না, এরম তো নয়। কিন্তু আমাদের ভাগ্য যে আমাদের দেশে আমাদের পূর্বপুরুষরা করেছে, কিন্তু আমরা এতটাই হতভাগ্য যে আমরা এতটাই, মানে কি বলবো, অযোগ্য, যে আমাদের জিনিস আমরা এ করি না। তার ফলে অন্যরা নিয়ে যাবে, সেটা খুব স্বাভাবিক। হয়তো দুদিন পরে এটা নিয়ে হবে, আমাদের দেশের মানুষ বেদান্তের কিছু জানলো না, আর বাইরে দেখবে বেদান্তের নিয়ে মানুষ এত হয়ে গেল, ওখানেই বিশ্বগুরু হচ্ছে, এটাই হবার। এখন আমাদের এখানে তো গল্প কথা মান্যতা এই নিয়েই ব্যস্ত ধর্ম বলতে, তিলক লাগাও, সাজো গোজো, এই করো, হাজারো গল্প, হাজারো কল্পনায় ভাসো, এই করতে ব্যস্ত। আমরা তো অলস প্রকৃতির না, স্বামীজি দেখুন বারবার বলে গেছে, আমরা খাটতে চাই না, পরিশ্রম করতে চাই না। এগুলো করতে গেলে তো নিজেদের করতে হবে, নিজেদের দোষ ধরতে চাই না, তাতে কিন্তু আমাদেরই ক্ষতি। হ্যাঁ, ভালো জিনিস কোনো এক জায়গায় থাকবে না। তাই স্বামীজিও বারবার বলেছে, ওঠো জাগো, দেখো। আমাদেরও সবারই, যারা একটু বুঝি তাদের প্রত্যেকের একটাই কথা, যে এত বড় সম্পদ বোঝো, চর্চা করো, জানো। আমরা শুধু সেই কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমার এটাই পুরো জগৎ, আমার মতো ভালো এই জায়গার হয় না। যাই হোক, হয়তো খারাপ লাগলেও এটা বলতে বাধ্য, তার কারণ এটাই দেখা যাচ্ছে, স্বামীজি এত আগের, এত বছর আগেও বলে গেছেন, সবাই তাই বলছেন, যে তোমরা নিজেদের মহান ভাবাটা কম করো, আর সব জায়গায় ভালোটা নাও, আর এই মান্যতা, এগুলোকে বাদ দাও। কোথা থেকে চলেছে, স্বামীজিকে দেখুন, ঠাকুরকে প্রত্যেকটা কথায় প্রশ্ন করছে,
ঠাকুর কিন্তু অখুশি হলেন না। অন্য বলছে হ্যাঁ ঠাকুরকে কেন, ঠাকুর স্বামীজি বলছে আমি ঠাকুরকে এমনভাবে নিয়েছি যে আমাকে 1 ইঞ্চিও কেউ সরাতে পারবে না। এইটা হলো কথা। প্রশ্ন করো, স্বামীজি বলছেন গীতার একটা শ্লোক আমি মানবো কেন যতক্ষণ না আমি সেটা বুঝছি। এইটা হলো কথা। জানতে হবে, বুঝতে হবে, সব দেখবো তবে তো আমি বুঝবো কোনটা ঠিক ভুল। শুধু আমার ভালো করলে কিচ্ছু হবে না, মনের অন্ধকার কখনো কাটবে না। যাই হোক, নববর্ষের দিন একটু এ করে বলতে হলো, কিন্তু বলতে বাধ্য হওয়া হলো। হ্যাঁ ঠিক করে জানুন, মানে সব থেকে দুঃখের কথা এত বড় জিনিস যেটা আমাদের ভারতবর্ষের আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, সেটা যদি আমরা আমাদের থেকে চলে যায়, এর থেকে বড় হতভাগ্য দুঃখের আর কিচ্ছু হতে পারে না। আর সেটা থাকবে তখনই যখন আমরা সেটা চর্চা করব, যেটা জানবো সেটা করব। শুধু আমরা বিশ্বগুরু বিশ্বগুরু করলে কিচ্ছু হবে না। হ্যাঁ সেগুলো করুন, নালে আজ থেকে 20 বছর 30 বছর কি 50 বছর পর আমাদের ভারতবর্ষ কিচ্ছু থাকবে না। বাইরের বিদেশিরা যেভাবে বেদান্তকে নিচ্ছে ওরা, মানে দেখা যাবে ওরাই ওতে মানে পারদর্শী হয়ে যাচ্ছে, আর আমরা কিছুই জানি না, আমরা শুধু গল্প কথা জানি। এই জন্য বিশেষ অনুরোধ, এত বড় সব তো নিয়েই যাচ্ছেন, এত বড় যে সম্পদ যেটার জন্য বলা হয় ভারতবর্ষকে কখনো মানে এ করা যাবে না, হ্যাঁ সেটা যেন না চলে যায়। হ্যাঁ সেটা মানুষ জানুক, কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের সেটা পূর্বপুরুষরা আমাদের তাদের পেয়ে সেটা যেন আমরা না হারিয়ে ফেলি। আর সেটার জন্য চর্চা করতে হবে, জানতে হবে। আর বেদান্ত এগুলোই এমন জিনিস যে আপনাকে হাজারো দুঃখ কষ্টের মধ্যে দৃঢ় করে দাঁড় করাবে, বোঝাবে, বলবে যে ভাই তোমার যে যা কিছুই যাক তোমার কিছু যাবার নেই, তুমি সেই তুমি সেই ব্রহ্মস্বরূপ, তুমি সেই অনন্ত। সেগুলো জানতে হবে, চর্চা করতে হবে, তবে না থাকবে। যাই হোক, আহ নববর্ষে আমার মনে হলো একটু কিছু বলি, তো এটাই বললাম। যদি কারো খারাপও লাগে কিছু করার নেই, সত্যিটা বলতেই হবে। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকুন। সবাই দয়া করে একটু একটু এগুলো চর্চা করুন, জানুন, শাস্ত্রটা পড়ুন, দেখুন কি আছে। আর শুধু আমাদের হিন্দু শাস্ত্র পড়বো তা নয়, সব পড়ুন, সব দেখুন, তবে তো মনের এটা খুলবে, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। তা নাহলে তো সেই তোতা পাখির মতো যা শিখিয়ে দেওয়া, সমাজ যা শেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া যা শেখাচ্ছে, যা বাইরে থেকে শিখছো তাই তাই বুলিয়ে আউড়ে যাচ্ছ, ঠিক ভুলের বিচারটা আসবে কি করে। ঠিক আছে, তাই সবার কাছে খুব খুব অনুরোধ যে আপনারা জানুন, শিখুন, প্রশ্ন করুন। ধর্ম মানে এটা নয়, ধর্ম মানে হচ্ছে জানা, জানা বোঝা। হ্যাঁ নিজেকে জানা, নিজের মনকে জানা, জগৎটা কি জানা, এই বৃত্তিগুলো কেন কি জন্য এগুলো জানা। যত জানবেন তত আপনার মনের মনের অজ্ঞান কাটবে, অন্ধকার কাটবে, সব কাটবে, আর সেটাই মুক্তি। মুক্তি কোনো বাইরে কিছু হবে না, গঙ্গায় 10 বার ডুব দিলে মুক্তি হবে না, মনের অজ্ঞান কাটতে হবে। হ্যাঁ ঠাকুরবাই বলছে না, মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি। দুঃখ আমরা মনেতে অনুভব করি, সেটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে দৃঢ়ভাবে দেখুন, নিজের দোষ আড়াল না করুন। হ্যাঁ ঠিক আছে, এইটাই আমাদের একমাত্র দুঃখ, যে মানে যেন আমরা এতটা হতভাগ্য না হয়ে পড়ি যে আমাদের যে মানে যে এই যে পূর্বপুরুষরা দিয়ে গেছেন সেগুলো আমরাই হারিয়ে ফেলি। হ্যাঁ সেই জন্য চোখ খুলুন, দেখুন, বুঝুন, জানুন, কুয়োর ব্যাঙ হয়ে থাকবেন না। হ্যাঁ তাহলে কিন্তু একদিন ওইরকমই অবস্থা হবে, আমরা একেবারে মানে দাসের থেকেও আরো দাস হয়ে যাব।